হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটি রাত থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে ভিডিওটি করার সময় পাইনি। আর চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রাত্রেবেলা আমি কি কি রান্না করব, কি করব তোমাদের সবটাই দেখাবো। আর প্রথমে কড়াইতে দুধ উঠিয়ে দিয়েছি, একটুখানি দুধ নিয়ে এসেছিল তোমাদের দাদা, প্যাকেটের দুধ। আমাদের কিন্তু দুধটা সব কাজ করে ফেলেছিল, সেই কারণে আমাদের আর দুধটা ছিল না, তাই বাইরে থেকে কিনে দুধ নিয়ে এসেছি। আর ওই পাশে মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা কষা কষা করব। প্রথমে না একটু জল দিয়ে দিয়েছি, তাতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা আমার কষাও হয়ে যাবে। আর না হলে ভালোটা কষা হয় না, এখানে পোলট্রির মাংস তো এখানে বেশিটা ভালো লাগে না খেতে, সেই কারণে আমি এইভাবে সেদ্ধ হতে চাই না এখানের পোলট্রির মাংসটা। সেই কারণে প্রথমেই কষানোর সময় একটু জল দিয়ে দিই, মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে, আলু টালু আর ভালো করে কষা কষাও হয়ে যাবে। আর এইদিকে চলো তোমাদের দেখিয়ে দিই দুধ দিয়ে কী করবো। আর দুধ দিয়ে করবো এখানে ছাঁচ পিঠে করবো। এই সরাগুলো না আমরা পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলাম ট্রলির ভিতরে করে, যাতে সরাটা না ভাঙে, তাও না একটু ভেঙে গেছে। অত ভারী আর ট্রেনে যা ভিড় হয়। আর এই শাকগুলো আমি কিন্তু মাঠ থেকে তুলেছি। আর আমাদের বাড়ি থেকে যখন আসি আমরা, মানে পশ্চিমবাংলা থেকে যখন ইউপিতে আসি, হোলিতে তো আমরা কলকাতা গিয়েছিলাম, তখন কিন্তু মা আমাদেরকে এই চালের গুঁড়ো দিয়ে দিয়েছিল, কটা নিম পাতা ভেজে নিম পাতা শুকিয়ে দিয়ে দিয়েছিল, সেগুলো কিন্তু সব আছে। আর চালের গুঁড়োটা কিন্তু আজকেই লাস্ট, আর কিন্তু চালের গুঁড়ো পাবো না। মানে এখানেই তো আমরা আতপ চাল খাই, কিন্তু সেটাতে পিঠে বানালে না অনেকটা শক্ত হয়ে যায়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমাদের কত রাত হয়ে গেছে, 10টা 3 বেজে গেছে। আর তার মধ্যেখানে জানো তো, ওই আমাদের মিষ্টির যে ডিব্বা ছিল সেটা ফুরিয়ে গেছিলো, তাই তোমাদের দাদা আর আমি কিন্তু ওই রাত্রেবেলায় একজনের বাড়িতে পাওয়া যায় ডিব্বা, সেগুলো বানানোটা নিয়ে এসেছি। সেই কারণে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর এইদিকে তোমার দাদা ছাঁচ পিঠে বানাতে বসে পড়েছে, আমি গুলিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মাংসটা করছি, আর দুধটাও আমার অনেকটা প্রায় প্রায় হয়ে গেছে। মানে এই দেখো দুধে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ আর কিন্তু চিনি দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই প্রথম না আমি এই ভিজনে পিঠেটা বানাবো, কারণ আমি ছাঁচ পিঠে অনেকবার বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েওছি, কিন্তু আমি ভিজনে পিঠেটা কোনোদিনই বানাইনি। আর এই দুধটা কি করে কি করতে হয় সেটা জানি না। আমি ফোন করে মাকে শুনেছি যে কি করব, মা বলেছে তেজপাতা এইভাবে এইভাবে দিতে, সব তার অনেক সুন্দর হয়ে যাবে। আর এদিকে তোমার দাদা ছাঁচ পিঠেটা হয়ে গেছে, আর আমার দুধটা অনেকটা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি এখন হালকা আঁচে রেখে আমি কিন্তু ছাঁচ পিঠেটা ছেড়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমার দাদাও কিন্তু ছাঁচ পিঠেটা সুন্দর করে, উনিও কিন্তু শিখে গেছে। আর না করেই বা কি আছে বলো, এই যে কত রাত হয়ে গেছে, এখন কিন্তু যদি তোমার দাদা আমার হাতে হাতে না করে তাহলে তো কতটাই রাত হয়ে যাবে। আর তোমাদের দাদা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয়, যদি পারে তাহলে অনেক করে দেয়, কারণ ওনারও তো মিষ্টি বানানো, ওইগুলো তো আমি করতে পারি না। যতটুকু পারি তোমার দাদার কাজ করে দিতে আমিও চেষ্টা করি, আর উনিও যতটুকু পারে আমার কাজ করে দিতে চেষ্টা করে। আর যদি বন্ধুরা এরকম হতো যে এত রাত হয়ে গেছে, তাও তোমার দাদা, আমি এইদিকে দুধ জ্বালাবো, আবার ছাঁচের পিঠে আমি নিজেই বানাবো, তাহলে কিন্তু অনেকটাই রাত হয়ে যেত। তোমাদের দাদা কিন্তু ঠিক এমন ছিলে না যে আমি একা একা এত কাজ করবো আর সে বসে বসে ফোন দেখবে, সে কিন্তু এরকমই না। আর এদিকে দেখতেই পেলে বন্ধুরা, আমরা কিন্তু ছাঁচ পিঠে বানাচ্ছিলামও আর একটু করে খেয়েও নিচ্ছিলাম। মানে অনেকটাই তো রাত হয়ে গেছে, বুঝতেই তো পারছো। আর কতটাই না কষ্ট গেছে, দিনের বেলা ওই মিষ্টি বানানো, তারপরে আবার রাত্রেবেলা এত রাত হয়ে গেছে। এই দেখো 11:30 বেজে গেছে, তার মধ্যে আবার ডিব্বা আনতে যাওয়া, আবার রান্না করে খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে রাখা, না হলে না সকালবেলা করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। আর যতই কষ্ট হোক না কেন, রাত্রেবেলা যদি থালা বাসন মেজে রাখি না, তার কিন্তু সকালে অতটা কষ্ট মনে হয় না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।